এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর জানালো আবহাওয়া দপ্তর। আগামী 4 তারিখ নাগাদ বর্ষা প্রবেশ হচ্ছে ভারতে, এমনটাই জানিয়েছে। এবারে দক্ষিণবঙ্গে আবার 4 তারিখ থেকে সোমবার পর্যন্ত সময়ের মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। ভ্যাপসা গরমে স্বস্তির খবর। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে বাংলাদেশেও প্রকোপ দেখাবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনাও থেকে যাচ্ছে। দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগের আশপাশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা থাকছে, যার ফলে বর্ষা ত্বরান্বিত হতে পারে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে অগ্রগতির ব্যাপার ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তামিলনাড়ু এবং কেরালা ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বর্ষা প্রবেশ করার কথা আগে বলেছিল আবহাওয়া দপ্তর যে 3 তারিখ আশপাশ বৃষ্টিপাত সহ বর্ষা ঢুকতে পারে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে। তাহলে বর্ষা যে প্রবেশ করার কথা বলা হয়েছে সেটা কিন্তু হবে। তবে দক্ষিণবঙ্গে আর নতুন করে তাপমাত্রা বাড়বে না, কিন্তু ভ্যাপসা গরম থাকবে। প্রচুর জলীয় বাষ্প রয়েছে। বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে প্রথম দিকে পাওয়া যাবে। কালবৈশাখী ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। কোন কোন জেলাতে কী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো। আমরা এখান থেকে শুরু করব। আজ আপনার এলাকায় কি গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে, নাকি বৃষ্টিপাত পেয়েছে, নাকি মেঘলা আকাশ পেয়ে কিছুই পাননি জানাবেন। আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ এই সমস্ত এলাকাতে কিন্তু ভ্যাপসা গরম রয়েছে। এখানেই আসছে পরিবর্তন, তাপমাত্রা কমতে শুরু করবে এমনটা জানানো হয়েছে। নতুন আপডেটটি জানার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আমাদের সঙ্গে থাকতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখানে ফেরত আসছি। আজকের আবহাওয়া পরিস্থিতি কি বলছে সেটা প্রথমে দেখিয়ে দিই, তারপর এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। প্রথমে দেখে নেব যে বৃষ্টিপাত কোন কোন জেলাতে কবে কবে আসছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে সতর্কতা নেই, তবে বর্তমানে সতর্কতাটা ছিল। টুকটাক বৃষ্টিপাত কেউ কেউ পেয়েছেন হয়তো। এরপরে যে পরিবর্তনটা হবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করবে। প্রথম দিকে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে আসবে, যা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশ এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দিকটাতে সামান্য একটু এলাকাতে টুকটাক থাকবে, খুব বেশি না থাকলেও কোথাও কোথাও হবে। 5 তারিখ থেকে বৃষ্টিপাতটা মূলত বাড়বে। 5 তারিখ থেকে মানে শুক্রবার, শনিবার, রোববার, সোমবার এই সময়কালে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 তারিখ রাত থেকেই হয়তো ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এরপরের চিত্র দেখতে পাচ্ছেন, এখানে আছে আসল ব্যাপারটা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দেখুন, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দার্জিলিং, জলপাইগুড়ি এখানে বৃষ্টিপাত, কালিম্পংয়ে বৃষ্টিপাত ঢুকে পড়ছে, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে কিন্তু মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এই যে শুক্রবার, শনিবার এই সময়কালে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে ছড়াবে। এইখানে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এই 4টি জায়গা একটু কম পাবে। তারপরে আস্তে আস্তে এগুলো থাকবে, তারপরে ধীরে ধীরে দেখুন সব দিকেই ছড়াবে। এগুলো রয়েছে। এবার সোমবারের দিকে বৃষ্টিপাত আবার একটু পূর্ব দিকে হয়ে একটু কমে যাবে, এরকমভাবে থাকবে। কিন্তু যেটা রয়েছে যে মোটামুটি 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত মাঝে মাঝেই হতে থাকবে, কমা বাড়া করবে, এইরকমভাবে ব্যাপারটা থাকবে, বুঝতে পেরেছেন। এবং এই সময়কালে উত্তর পূর্ব ভারতে বর্ষার প্রবেশও ঘটে যেতে পারে। এবারে আমরা নজর দেব যে ভারতীয় মৌসুম ভবন 2 তারিখ সন্ধ্যাবেলা যে আপডেটটা জানাচ্ছে সেখানে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা আপনাদের জানলেই বুঝতে পারবেন যে আপনারা কি হতে চলেছে। দেখুন, উত্তর পূর্ব ভারতে কিন্তু এখন বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়বে, যার জন্য ভারী বৃষ্টিপাত থাকবে মূলত পাহাড়ি অঞ্চলগুলিতে সবথেকে বেশি থাকবে। আসাম, মেঘালয়ে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকবে। তবে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই জোনটাতে বৃষ্টিপাত এখন ভালোই থাকবে। এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত বেশি থাকবে। তার মধ্যে ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়ের সম্ভাবনা থাকলেও ওই আমাদের ত্রিপুরার আশপাশে কিছু কিছু অংশে এবং বাংলাদেশেও বেশ কিছু অংশে, উত্তরভাগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই কাছাকাছি অংশগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাবে। তবে সমস্ত জায়গাতেই বাংলাদেশে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতটা থাকবে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতে বেশ কিছু বড় পরিবর্তন রয়েছে, যার মধ্যে উড়িষ্যার দিকে শুধুমাত্র কালবৈশাখী ঝড় হলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 2-1 দিন এই শুক্রবার, শনিবারের মধ্যে কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে, বা বৃহস্পতিবারেও হতে পারে, সম্ভাবনা থাকছে। পূর্ব দিকে কোনো কোনো অংশে হতে পারে, সঙ্গে বাংলাদেশেও 2-1 জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, কারণ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা বাড়বে, ফলে কোথাও কোথাও উঠে যেতে পারে। তবে উড়িষ্যার দিকে একটা চান্স ভালো রয়েছে, যেটা যদি ভালো
ঠিকঠাক হয় তাহলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতেও কিছুটা মানে ওই ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও একটা চান্স থেকে যাচ্ছে। এর পাশাপাশি এই যে 4 তারিখ থেকে 6 তারিখ আমরা ইতিমধ্যে জানলাম উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে ভারী বৃষ্টিপাত হবে। এই 4 থেকে 6 উত্তরবঙ্গ সিকিম জোনে ভারী বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আগামী মোটামুটি ধরে রাখুন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে বলে দিয়েছে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত একটা লম্বা সময় 5 দিন মোটামুটি 4, 5, 6, 7, 8 5 দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে। বিহারের দিকেও থাকবে, উড়িষ্যার দিকেও থাকবে, ঝাড়খণ্ডের দিকেও থাকবে। অর্থাৎ এই জোনটাতে পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত আসছে। এই যে ভ্যাপসা গরম চলছে, অস্বস্তিকর গরম থাকছে যা আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গেও চলছে, সেগুলো আস্তে আস্তে পরিস্থিতি বদল হবে। উত্তরবঙ্গের দিকেও কিন্তু ভ্যাপসা গরমটা বেড়ে গেছে। জানাবেন যে আপনাদের এলাকায় কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে। এবার যেটা রয়েছে তাপমাত্রা কিন্তু একদম বুধবারের পর থেকে আপনাদের বলেছিলাম যে বুধবার পর্যন্তই বাড়বে। তো এখানে কিন্তু বলে দিয়েছে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত এখনও কিছুটা বাড়বে, ফলে একটু গরমটা লাগবে। বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে গরমটা বেশ ভালোই লাগবে, কিন্তু অস্বস্তিকর গরমটাই সবদিকে ভোগাবে, সেটা থাকবে। বৃহস্পতিবার থেকে পরিবর্তন হবে, তবে বৃহস্পতিবারেও গরম থাকবে, কিন্তু বৃহস্পতিবার থেকে পরিবর্তন হবে। বিকেলবেলা বা দুপুরবেলার পর থেকে বৃষ্টিপাত কিছু অংশে চলে আসবে, ফলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে এবং সেইটা আস্তে আস্তে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত কন্টিনিউ করতে পারে, ফলে নতুন করে আর তাপমাত্রা বাড়বে না। এখানে বলে দিয়েছে যে 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে নো সিগনিফিক্যান্ট চেঞ্জ, অর্থাৎ বড় কোনো পরিবর্তন হবে না। এবারে যেটা বলবো যে আমাদের সিস্টেম এই মুহূর্তে যে উঠে আসছে আপডেটটা যে 4 তারিখ, এখানে দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে এতদিন ওই 2 দিন 3 দিন করে বলছিল 2-3 দিনের মধ্যে ঢুকবে এরকম করে, এবারে ডেটটা বলে দিয়েছে যে 4 তারিখের মধ্যে বর্ষার প্রবেশ হয়ে যাবে। আমাদের আরব সাগরে তো কিছুটা যাচ্ছেই, আরব সাগরে উঠে গেলেই আমাদের কেরালা, তামিলনাড়ুতে ঢুকে পড়বে, যেটা আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে। এটা লাক্ষাদ্বীপে প্রবেশ করে যাওয়া মানে আমাদের এখানে মোটামুটি ঢুকে পড়বে এবং কেরালা, তামিলনাড়ুতে তার মানে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই বর্ষার প্রবেশ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে তামিলনাড়ু, কেরালাতে বৃষ্টিপাত চালু হয়ে গেছে। এখন দেখা যাক পরের আপডেটে কী বলে আবহাওয়া দপ্তর। তো আর তার পাশাপাশি বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতি হবে বা বর্ষা ছুটছে আর কি, এটা বলা যায়, কারণ পরিস্থিতি একদম অনুকূলে চলে এসেছে। দক্ষিণ পশ্চিম, পশ্চিম মধ্য এবং পূর্ব মধ্য সহ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই বর্ষার বৃষ্টিপাত ঢুকে পড়বে, এটা রয়েছে। আর যেটুকু বাকি আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটুখানি সামান্য অংশ রয়েছে, সেটাও কিন্তু কভার করে দেবে। অর্থাৎ খাতায় কলমে সব কিছু বর্ষা প্রবেশ করে যাচ্ছে, এতটা বলা যায়। এবং সম্ভাবনা থাকছে যে বাংলাদেশেও এই সময়কালে বর্ষা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঢুকতে কিন্তু বাংলাদেশেরও দক্ষিণ ভাগে কিছুটা প্রবেশ করে যেতে পারে, মানে দক্ষিণ পূর্ব ভাগে চট্টগ্রামের দিকে, মায়ানমার সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে প্রবেশ করে যেতে পারে। আর এই মুহূর্তে যে সিস্টেমগুলি রয়েছে, একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখা রয়েছে, সেটা বলে দিই, অনেক সবকটা বলছি না। আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এর পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। একটি অক্ষরেখা যেটা একদম পাকিস্তানের মধ্যভাগ থেকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা ছত্তিশগড়, ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, মাঝখানে মধ্যপ্রদেশও, একটু আগে মধ্যপ্রদেশও কিন্তু রয়েছে। এর ফলে কী হচ্ছে না, আমাদের জলীয় বাষ্প এমনি আগের যে ঘূর্ণাবর্তটা ছিল পশ্চিমবঙ্গের উপকূল, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে, সেইটা কিন্তু জলীয় বাষ্প ঢুকিয়ে দিয়েছে, যার জন্য আমরা মঙ্গলবারে কিছুটা বৃষ্টিপাত পেয়েছিলাম। এবারে বুধবার অল্প স্বল্প টুকটাক থাকবে, একটু মেঘলা মেঘলা আকাশও হবে, আবার রোদেও দেখা যাবে দিনের বেলাতে, কিন্তু বৃহস্পতিবার থেকে মেন পরিবর্তনটা হতে শুরু করবে, যা শুক্র, শনি, রবি, সোমবারের মধ্যে প্রভাবটা দেখাবে। বেশ ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ এগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি 3 তারিখের দিকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা এখানে বলে দিয়েছে। দেখুন বর্ষার যে লাইনটা অগ্রগতি এই মুহূর্তে এইটুকু আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই যে 2 তারিখ পর্যন্ত এখানে 1 জুনেই চলে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে থমকে যায়। তবে আবহাওয়া দপ্তর বলেছিল যে আগে ঢুকতে পারে, কিন্তু অ্যাডভান্স হয়নি, এটা এখানে আটকে আছে। এবারে একদম পরিস্থিতি অনুকূল এখানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, এই জায়গাতে বর্ষা প্রবেশ করে যাচ্ছে। লাইনটা উঠে যাওয়া মানেই আমাদের কেরালা এবং তামিলনাড়ুতে এইটা লাইনটা ঢুকে যাবে, অর্থাৎ বর্ষা প্রবেশ করে যাবে এইটা। আর আমাদের দক্ষিণবঙ্গে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে প্রবেশ করার কথা, 5 তারিখ থেকে না, 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে, সেটা কিন্তু মোটামুটি ধরে রাখুন যে 12 থেকে 18 তারিখের মধ্যে সম্ভাবনা থাকছে, এখানে বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করে যাবে। এর পাশাপাশি বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারতে ওই ধরে রাখুন যে 7-8 তারিখের আশপাশের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাবে বা তার আগেও প্রবেশ করে যেতে পারে। মানে 6 তারিখের মধ্যে, আশেপাশের মধ্যে 3 তারিখ থেকে, এই 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে বর্ষা ধীরে ধীরে কিন্তু এখানে প্রবেশ করে যাবে। এইরকম একটা থাকবে, আস্তে আস্তে বোঝা যাবে যে অগ্রগতিটা কোন দিকে যাচ্ছে। এবারে পুরো আলোচনাটা হলো, একটা ছবি আমাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে
উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন সতর্কতা দেওয়া নেই, কিন্তু এটা বৃহস্পতিবার থেকে 4 তারিখ থেকে পাল্টে যাবে। এই জায়গাতে সতর্কতা চলে আসবে, 4, 5, 6, 7, 8 চলে আসবে। আর উত্তর এই জায়গাতে ভ্যাপসা গরমটা থাকবে। এই যে ভ্যাপসা গরমটা থাকছে এইটা মোটামুটি 5 তারিখ থেকে বৃষ্টিপাতের দাপটটা অনেকটা বেড়ে যাবে। 4 তারিখ রাত থেকে বৃষ্টিপাত হবে, তারপরে এগুলো দেখবেন সব কমে যাচ্ছে। অর্থাৎ এর দিকে এই গরম অস্বস্তিকর ব্যাপারটা আর লাগবে না, খুবই অল্প মাত্রায় থাকবে। বুঝতে পেরেছেন তো? এইরকমভাবেই কিন্তু ব্যাপারগুলো রয়েছে। ধীরে ধীরে দেখুন আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত এগুলোতে আস্তে আস্তে থাকছে। এই যে টুকটাক একটু থাকবে বললাম, এগুলো একটু অল্প স্বল্প রয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। এইভাবে ব্যাপারটা চলবে, তারপর কী হবে না হবে আমরা ওয়েন্টি দেখে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্টির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা আরও একবার চিত্রগুলো দেখে নেব। দেখুন উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কেরালা এবং তামিলনাড়ুতে বেশ কিছুটা জোরালো বজ্র বিদ্যুৎ সহ ভারী মেঘ উঠেছে। অর্থাৎ বর্ষা এখানে প্রবেশ করার যে সম্ভাবনা সেখানে একদম পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ এখানে বৃষ্টিপাত থাকছে এবং বর্ষা এখানে ঢুকছে, এটা পরিষ্কার। এর পাশাপাশি বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি এবং আমরা দেখতে পাচ্ছি মায়ানমার এবং তার সঙ্গে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অর্থাৎ টেকনাফের আশেপাশে মহেশখালী, কুতুবদিয়া, দেখুন এখানেও কিন্তু মেঘ ধোয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ এইখানে উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও যে বৃষ্টিপাত বর্ষার প্রবেশ করার কথা সেটাও কিন্তু তার ইঙ্গিত ওখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বর্ষা যে 4 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ হবে সেটা কিন্তু, এবং এখানেও চলে আসবে বর্ষা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এর পাশাপাশি অক্ষরেখা রয়েছে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত, এইখানে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত, যার জন্য এই জায়গা এবং এখানে ঘূর্ণাবর্ত ছিল সে তা থেকে কাজে লাগিয়ে সেখানে বজ্রশেল তৈরি হয়েছে, যার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু অংশে মেঘলা আকাশও হয়েছিল এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতও কিন্তু কিছু কিছু এলাকাতে হয়েছিল। যারা যারা বৃষ্টিপাত পেয়েছিলেন জানাবেন। এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত বুধবার পর্যন্ত থাকার পর বৃহস্পতিবার থেকে মূলত পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের মেঘ আসবে এবং কোথাও কোথাও একটু আধটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে। তবে শুক্রবার, শনিবার, রোববার, সোমবার এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, বাংলাদেশের দিকে এবং উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, যা 4, 5 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রকোপ আরও বেড়ে যাবে এবং সেখানে ভারী বৃষ্টিপাত বাড়তে থাকবে। চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন ইতিমধ্যে বুধবার কী হচ্ছে না, রাত থেকে সকালে দেখা যাচ্ছে যে উত্তর এই দিকগুলোতে কিছু বৃষ্টিপাত থাকবে। এরপরে কি হবে, ভ্যাপসা গরম কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুপুরবেলার দিকে থাকবে। রোদের তেজও থাকবে পরিষ্কার আকাশ থাকলে, আর যেখানে মাঝে মাঝে একটু ঝাপসা আকাশও থাকবে। তাই কিন্তু তার জন্য ওই ঘরমাক্ত পরিবেশটা একটু থাকতে পারে। তবে একটু হাওয়াও চলবে, তাতে কোথাও কোথাও একটু স্বস্তি পাওয়া যেতে পারে। সকাল থেকে হাওয়াও কোথাও কোথাও চলতে পারে। সব জায়গাতে হাওয়া থাকবে এমনটা কিন্তু আশা করবেন না, কিন্তু কোথাও কোথাও থাকতে পারে। এবারে যেটা রয়েছে যে এই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে কিছু বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে এবং উপকূলবর্তী জায়গাগুলোতে একটু আধটু তৈরি হবে। কিন্তু মেন যে ব্যাপারটা রয়েছে যে পুরো জলীয় বাষ্প সব পৌঁছে যাচ্ছে এই পাহাড়ি অঞ্চলে এবং এই জায়গাগুলোতে। তার জন্য কী হবে না, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে হতে থাকবে। কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা বুধবার অল্প স্বল্প দেখার পর যেটা দেখব যে এই দেখুন বুধবার রাতের পর থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকছে। এটা কিন্তু বাড়তে থাকবে ধীরে ধীরে, তবে সবসময় বৃষ্টিপাত হবে এমন নয়। দেখুন বৃহস্পতিবার যেটা বলছিলাম বৃষ্টিপাত বাড়বে এবং ছড়াচ্ছে। দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদে, বীরভূমের পূর্ব দিক মুর্শিদাবাদ এবং রংপুর, তার সঙ্গে রাজশাহী, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রয়েছে খুলনা, বরিশাল সহ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা। দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে এই এলাকাতে থাকবে, ছড়াচ্ছে। এই যেটা বলতে চাইছি, এখানে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি অল্প স্বল্প থাকবে। এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, বুঝতে পেরেছেন? এবং এর থেকে কিছু বৃষ্টিপাত থাকবে, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটারের মধ্যে মাঝে মাঝে দিতে পারে। কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে গরমটা থাকবে। দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চলটা পুরোটা বৃষ্টিপাতের প্রকোপে থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কী দেখব, এটা যে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের দিকে গরম থাকলেও ওখানেও কিন্তু বৃষ্টিপাত পরের দিকে পৌঁছাতে পারে। এটা থাকছে খুব বেশি। এবং রাত 4 তারিখ রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার আশপাশ থেকে। পরের দিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার পাশাপাশি আসামের দিকে বা এই পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে থাকবে। এটা হয়ে গেল। এবারে 5 তারিখ, 5 তারিখে যেটা হবে 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে এই যে রংপুর রয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকার উত্তরভাগ, ত্রিপুরা, মিজোরামে বৃষ্টিপাত হবে এবং তার পাশাপাশি সকালের দিকে বেলার পর থেকেও মোটামুটি কিছু কিছু মেঘ চট্টগ্রাম, বরিশাল, ঢাকা এগুলো থাকবে। এরপরে দুপুরবেলার পর থেকে আস্তে আস্তে এই জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে।
যা এই অঞ্চলটাতে বৃষ্টিপাত, দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত বিশেষ করে মেহেরপুর থেকে খুলনা, ঝিনাইদহ, করচাঁদপুর, মংলা, বরিশাল এগুলোতে, সুন্দরবনের দিকগুলোতে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সঙ্গে কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিক, হাওড়া, কলকাতা, কিছু কিছু বর্ধমান এদিকেও অল্প স্বল্প, বীরভূম, মুর্শিদাবাদ থাকলেও মূলত এই যে এলাকাটা রয়েছে ত্রিপুরা সহ এই দিকটাতে মাঝারি ভারী বৃষ্টিপাত এটা দেখা যাবে কবে, মেদিনীপুরের দিকেও দেখা যাচ্ছে, পরের দিকে ঝাড়গ্রামের দিকেও 5 তারিখে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, আগে পরে করে থাকবে। পুরুলিয়া বা ঝাড়গ্রামের দিকেও বা বাঁকুড়ার দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও থাকবে। এইটা মোটামুটি বুঝতে পারছেন যে এই দিকটাতে হলো। এবারে 6 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, রাত থেকে সকালে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। মূলত রাতের বৃষ্টিপাতগুলো সব এই দিকেই থাকবে, আর সকালের দিকের বৃষ্টিপাতগুলো বা বেলার পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টিপাতগুলো সব এই দিকে থাকবে মোটামুটি। আর উত্তর দিকে একটু মেঘলা মেঘলা থাকে, দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত আসছে এবং এখানে এই সময়কালের মধ্যে কোনো একটা দিনে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ, এই দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এগুলো হতে পারে অল্প স্বল্প জায়গাতে। এই জায়গাতে কিন্তু এই জায়গার পরিবেশটা থাকবে, এর জন্যই কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে। এইটা মোটামুটি দেখতে পাচ্ছেন যে থাকবে। এইভাবে বৃষ্টিপাতগুলো চলবে মোটামুটি রবিবার, সোমবার পর্যন্ত। দেখুন এই যে বৃষ্টিপাতগুলো থাকছে, এটা আর এবার জোরে ট্র্যাক করে দিচ্ছি। এই 8 তারিখ 9 তারিখের কাছ থেকে ধীরে ধীরে দেখুন মাঝে মাঝে বৃষ্টিপাত হবে, মাঝে মাঝে ফাঁকা, এই যে পুরো জলীয়বাষ্প সব এখানে চলে আসছে। বর্ষা কিন্তু এই সময়কালের মধ্যে খাতায় কলমে প্রবেশ করে যাবে। এবারে আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টিপাত চলতে থাকবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি মাঝারি ভারী ভারী সবই কিন্তু টুকটাক করে এখানে মাঝে মাঝে চলবে, 2-1 দিন গ্যাপে বা এরকম চলবে। আর এই যে 10 তারিখ হয়ে গেল, 10 তারিখের পর থেকে আসল পরিবর্তন, জলীয় বাষ্প এখানে প্রচুর বেড়ে যাবে। এইখানে একটু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স থাকবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, বা নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের ফলে এখানে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, যা আমাদের আস্তে আস্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকে, উত্তর পূর্ব ভারতে দেখুন বৃষ্টিপাত অনেকটাই কিন্তু ঢেলে আনবে, অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিপাতের সংকেত আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আসছে। এই যে বৃষ্টিপাত ছড়াচ্ছে 12, এখানে আর কিন্তু গরমটা সেভাবে লাগবে না, হালকা গরম লাগবে, কিন্তু মোটামুটি দেখা যাবে যে মাঝে মাঝে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে দেখুন এই যে আস্তে আস্তে বৃষ্টিপাত আসছে, তবে অবশ্যই দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে। বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে হয়তো কোথাও কোথাও খালি মানে খাতায় কলমে হবে, তবে বাংলাদেশে বৃষ্টিপাত ভালো চালু থাকবে। দক্ষিণবঙ্গে মাঝে মাঝেই হবে, বিহারের দিকেও মনে হচ্ছে যেন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ মোটামুটি 10 তারিখের মধ্যে আমরা কিছু, বা 12 তারিখের আগে পর্যন্ত কিছু প্রাক বর্ষার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পাবো। তারপর বর্ষার এখানে প্রবেশ হবে 18 তারিখের মধ্যে সম্ভবত, বা ম্যাক্সিমাম 20 তারিখ, 12 থেকে 20 তারিখের মধ্যে কোনো একটি সময়ে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে। তার আগে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে ঢুকে পড়বে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।